জীবন খাতারে যে পাতায় যতই লেখো দেয়া নেয়া কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলায় প্রাণে যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলায় প্রাণে যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। হ্যাঁ, আজকে আমি একটু গান করলাম। হ্যাঁ, সত্যিই মনটা আজকে একটু খারাপই লাগছে। একটু বলতে না, প্রচণ্ড পরিমাণেই খারাপ লাগছে। তার জন্যই মনে হলো যে এইটুকু গান তোমাদের সঙ্গে আমি একটু ডেডিকেট করি। ভিডিওর শুরুতেই সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে সানডে, আজকে সবার একটা ছুটির দিন, সবাই মজা করো, আনন্দ করো। গতকাল আমরা ভাঙাটিনের ভিডিওটা দেখেছি। হ্যাঁ, ভাঙাটিনের চোখে জল, কি যেন একটা হয়েছে, কি যেন একটা চলছে মনের মধ্যে উথাল পাথাল, কিন্তু সেরকম ভাবে কারোর কাছে সে ব্যক্ত করতে পারছে না। সত্যি আজকে ওকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি করেছি আমি, কিন্তু কালকে ওর চোখের জলটা দেখে না কোথাও আমারও মনটা খুব খারাপ লেগেছে। দিনের শেষে আমিও তো একটি মানুষ, আরে আমিও তো একজন মহিলা। একটি মহিলা হয়ে একটা মহিলার তো কষ্ট দুঃখ সবই বুঝতে পারি। আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে ও যাচ্ছে, এই পরিস্থিতিটা কি ও চেয়েছিল নাকি ও ভেবেছিল? কোনোটাই ও ভাবেনি। দুঃস্বপ্নের মতো এখন ওর কাছে এই জীবনটা কাটছে। কি ভেবে ও সংসার থেকে বেরিয়েছিল, সাজানো গোছানো 5 বছরের সংসার, নিজের হাতে তৈরি করা সংসার, একটা বাচ্চাও পর্যন্ত রয়েছে, সেখানে সে ফেলে দিয়ে চলে এসেছিল মরীচিকার উদ্দেশ্যে। ভেবেছিল সেই মরীচিকাতে সে অনেক সুখ পাবে, তাকে সেইভাবে দেখানো হয়েছিল, বোঝানো হয়েছিল। অল্প বয়সের মেয়ে, বুদ্ধিটা কম, কিন্তু প্রচন্ড পরিমাণে ঔদ্ধত্য তার মধ্যে। কারোর কথা কিন্তু সে সেই রকম শোনেনি, কিছু বুঝতে সে চেষ্টা করেনি, কিছুটা মানে কোনো জিনিস সে ভাবেনি। 1.5 বছর বা তার থেকে বেশি হবে সেখান থেকে সে চলে এসেছে। আজকে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করে তার রিয়েলাইজেশন হচ্ছে, তার সঙ্গে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বা যে সমস্ত সে মোবাইলের ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছে, সমস্ত কিছুতে তার আজকে অনুধাবন হচ্ছে কি করেছে সে, কি ভুলই, মানে মারাত্মক রকমের ভুল সে করেছে, করার ফলে আজকে তার এই রকম পরিস্থিতি। খারাপ লাগছে, বিশ্বাস করো, ভীষণ পরিমাণে খারাপ লাগছে মেয়েটার জন্য। আমার সাথেও আমার পরিবারের মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই। মাঝে মাঝেই মনোমালিন্য হয়, টুকটাক মতের অমিল তো হবেই। একটা সংসারে থাকতে গেলে সেখানে দুটো হাঁড়ি পাশাপাশি যদি থাকে, দুটো বাসন থাকলে, দুটো থালা থাকলে তাদের মধ্যে আওয়াজ হয়। সেখানে কি আমার হয় না? হয়। অনেক সময় ভাবি কি ছেড়ে চলে যাব, অনেক সময় ভাবি যে না, আর সংসার করব না। আর সংসার না করার জন্য তো আমার এক নিমিত্ত আছেই। সংসারের কোনো বাঁধন নেই আমার জীবনে, একটা সন্তানও নেই। সেই ক্ষেত্রে প্রচুর খারাপ লাগে। একটা সময় মনে হয় ছেড়ে চলে যাই, থাকবো না। আবার কোনো সময় মাথা ঠান্ডা হলে আবার ভাবি
যাব যেখানটায়, হয়তো বাপের বাড়িতে গিয়ে উঠব, কিন্তু সেই জীবনটা কি আমার জন্য ভালো হবে? আমিও তো আমার সংসারটাকে নিজের হাতে অনেক গুছিয়েছি আমার নিজের হাতে সমস্ত কিছুকে। পরবর্তীকালে মনে হয় না, এরকম ভুলভাল ডিসিশন নিলে আমার চলবে না। অনেক মাথা ঠান্ডা রাখতে হবে, অনেক কিছু ভেবে চিনতে তারপরেই কাজ করতে হয়। হ্যাঁ, রাগ হয়, অবশ্যই অনেক রাগ হয়, অভিমান হয়, কষ্ট হয়, দুঃখ হয়, তখন মনে হয় যে এটা করি, ওটা করি, সেটা করি, কিন্তু আমরা মেয়ে, সব কিছু আমরা পারি না। আমাদের প্রচণ্ড পরিমাণে ধৈর্যশীলা হতে হয়। যে সহ্য করে, একদিন না একদিন সে সমস্ত কিছুই অ্যাচিভ করতে পারে। ভগবানও তার ধৈর্যের পরীক্ষা নেয় যে সে কতটা ধৈর্য সহ্য করতে পারছে। আর এই ভাঙা টিনের ক্ষেত্রে তো কোনোটাই ধৈর্যর ক্ষেত্রে কিছু না। সে বেরিয়ে গেছিল, তার প্রেমিক তাকে অনেক ভালোবাসা দেবে এই ভেবে। সেই সময় তার স্বামীতেও তাকে এইরকমভাবে ভালোবাসা দিতে পারেনি। আর দিতে পারেনি থেকে কথা হচ্ছে সেই স্বামীও তাকে সময় দেয়নি, সেটা আজকে পরিষ্কারভাবে প্রমাণিত, বোঝাই যাচ্ছে। একটা সন্তান জন্ম দিলেই হয় না, সেক্ষেত্রে বউয়ের প্রতি অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্বও থাকা উচিত, যেটা সেইভাবেও মনে হয় না হয়েছে। এক হাতে কখনো তালি বাজে না, এক হাতে তালি বাজে না। আজকে বাচ্চার বাবার যা দোষ দেখছি, বাচ্চার বাবার প্রচুর 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 দোষ আছে, কিন্তু কেন তখন আমরা বাচ্চার বাবাকে সাপোর্ট করেছি, বিশেষ করে আমি? কারণ বাচ্চার বাবা কিন্তু কখনো বাড়ি থেকে চলে যায়নি, আর কমিউনিটি পোস্টের মাধ্যমে কখনোই বুঝিয়ে দেয়নি যে সে একটা অন্য সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে। বাচ্চার বাবাকেও তারপরেই দেখেছিলাম যে একটা কমিউনিটি পোস্টের একটা ভিডিওর মাধ্যমে এসে বলেছিল যে তুমি ফিরে আসো, তখনও পর্যন্ত ভাঙা টিনের উদ্ধত্ত দেখা গেছে যে না, সে আর বাড়ি ফিরবে না। কিন্তু আজকে কি ভেবেছিল ভাঙা টিন আর কি হলো না। আমরাও না জীবনে, আমিও জীবনে অনেক কিছু ভেবে, অনেক কিছু মনের মধ্যে সাজিয়ে রেখেছিলাম, কিন্তু সেই গুটিগুলো না পুরোপুরি ওলটপালট হয়ে যায় রে। হ্যাঁ, পুরোপুরি ওলটপালট হয়ে যায়। আমরা যা ভাবি ভগবান সব ক্ষেত্রে সেইগুলোকে মনে হয় না সফলতা দেন। আমরা ভাবি এক, আমাদের সাথে হয় এক। আজকে এই যে রিয়েলাইজেশনটা, যে আজকে কি ফেলে সে চলে এসেছে, তারপরে তার বাচ্চার সত্যিই কি ওখানে সুরক্ষিত আছে? আজকে সে দেখতে পাচ্ছে বাচ্চার বাবা কিভাবে একটি মেয়ের প্রেমে জড়িয়ে পড়েছে, আর মেয়েটি যথেষ্ট পরিমাণে নচ্ছাড়, বিভিন্ন পুরুষের কাছ থেকে টাকা পয়সা সম্পত্তি সমস্ত খিচে নেওয়ার মেয়ে, এরকম একদম নচ্ছাড় থেকে নচ্ছাড়, ডেঞ্জারাস থেকে ডেঞ্জারাস। পুরো ওদের তিনটে প্রাণীকে, বাচ্চার বাবা বাদে তিনটে প্রাণীকে ওই একাই 100 মেরে ফেলে দেওয়ার ক্ষেত্রে, শেষ করে দেওয়ার ক্ষেত্রে, পুরো জানে প্রাণে ধনে সব কিছু দিক দিয়ে মেরে ফেলে দেওয়ার ক্ষেত্রে, সেইখান থেকেই সে শঙ্কিত আজকে যে তার বাচ্চার কি হবে। ভাঙা টিন ভেবেছিল সে বেরিয়ে আসলে হয়তো বা বাচ্চার বাবা বাচ্চাটাকে নিয়ে আঁকড়ে ধরে থাকবে, সেক্ষেত্রে হয়তো সে আর কোনো সম্পর্কেই যাবে না, তার বাচ্চার মুখের দিকে তাকিয়ে। এই সমস্ত ভেবে যদি তুমি বেরিয়ে থাকো, তাহলে তো বলবো খুবই ভুল করেছো। তুমি বেরিয়ে গেলে বাচ্চার বাবা কি অন্য সম্পর্কে যাবে না? আর যেই আসবে সেই সংসারে, মিত্র পরিবারে, সেই কি তোমার বাচ্চার ভালো মা হতে পারবে? যেখানে তুমি তোমার সন্তানকে সেই রকমভাবে যত্ন করোনি, 2-2.5 বছরের একটা সন্তানকে ফেলে চলে গেছো, যখন তার প্রয়োজনীয় দরকার জিনিসগুলো তোমার কাছ থেকে পাওয়ার দরকার ছিল, সেই সময় তুমি সেগুলো দাওনি। আর একজন বাইরের একটা উটকো মহিলা এসে তোমার সন্তানের যথার্থ মা হয়ে যাবে? তুমি নিজে জন্মদাত্রী হয়ে যথার্থ মা হতে পারলে না, আর একটা অন্য মহিলা এসে মা হবে? কখনোই সেটা হয় না। আজকে যেভাবে তুমি ভেবেছিলে যে তুমি
অমুক অনেক ভালো জায়গায় থাকবে, তো ভালো জায়গায় থাকতে পারবে। তোমাকে যে সমস্ত স্বপ্নগুলো দেখানো হয়েছিল, সেই স্বপ্নগুলো তোমার সব শেষ হয়ে গেছে। আজকে তোমাকে নিজের যুদ্ধ নিজেকেই করতে হচ্ছে, নিজের যুদ্ধ নিজেকেই করতে হচ্ছে, তাই না? যার হাত ধরে বেরিয়েছিলে সে তো তোমার থেকে প্রচণ্ড পরিমাণে টাকা পয়সা তছ নচ করে শেষ করে দিচ্ছে তোমাকে। তার জন্য তোমার ব্যাংকের অ্যাকাউন্টটাও পর্যন্ত চেঞ্জ করতে হচ্ছে। তুমি ভালোই বুঝতে পারছো যে তুমি তার দ্বারা নিগৃহীতা হচ্ছ। তোমাকে সে ইউজ করছে, ব্যবহার করছে। যাকে তুমি পরিপূর্ণভাবে ভেবেছিলে যে সত্যি তোমার প্রকৃত অর্থে প্রেমিক হয়ে উঠবে, তোমাকে ভালোবাসবে, তোমাকে মর্যাদা দেবে, তুমি তার কিছুই পাচ্ছ না। তোমাকে সে শুধুমাত্র নিয়ে এসেছে তার সোনার ডিম পাড়া হাঁস হিসাবে। আজকে তুমি সেই রিয়েলাইজেশনটা বা সেই জায়গাটা তুমি বুঝতে পারছো। শুধু কি সে, তোমার বাপের বাড়ির লোক, তোমার নিজের লোক, তোমার মা বাবাও তোমাকে ব্যবহার করছে। তোমাকে সেইখানটায় তুমি তাদের কাছেও ব্যবহৃত হচ্ছ। তারপরেও কি হচ্ছে? তারপরেও তোমার কেসের ব্যাপারে প্রচুর টাকা পয়সা যাচ্ছে। তারপরেও এই যে এখন যে তুমি অনলাইনের বিজনেস শুরু করেছো, সে অনলাইনের বিজনেসের ক্ষেত্রেও তুমি হিমশিম খেয়ে যাচ্ছ। সত্যিই তো তাই। একটা মেয়ের পক্ষে মাল তোলা, তারপরে সেইগুলো প্যাকিং করা, তারপরে সেইগুলো লাইভে দেখানো, মাল ডেলিভারি করা, এ কি মানে খুব সামান্য কাজ? প্রচুর 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 পরিশ্রমের কাজ। পরিশ্রম, শারীরিক পরিশ্রম, তার থেকে মানসিক পরিশ্রমও, তাই না? তার মধ্যেও ফ্ল্যাটে থাকার থেকে মানে ধরুন তোমার নিজের বাজার করা, নিজের রান্না করা, কতদিন এসে তোমার মা থাকতে পারবেন? আর তোমার মায়ের ক্ষেত্রেও তো তার একটা সংসার আছে। আর তোমার বৌদি এমন কোনো কিছু দিক থেকে খুব যে ঘোরতর সংসারী তা না, আর সেও একটা বাচ্চা মেয়ে, সেই বা কিভাবে এত ঘোরতর সংসারী হয়ে উঠবে? সদ্য তার একটা বিয়ে হয়েছে, 1 বছরের মতো হয়েছে তার বিয়ে হয়েছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যখন তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে, শ্বশুর বাড়ি থেকে, সেই সময় তুমি এসবগুলো ভাবোনি। আজকে হয়ে যাওয়ার পরে, এতটা জল গড়িয়ে যাওয়ার পরে তুমি আজকে ভাবছো, কোথাও অনুশোচনা হচ্ছে, কোথাও দুঃখে তোমার প্রাণ ফেটে যাচ্ছে, কিন্তু তোমার হাতের মধ্যে আজকে কিচ্ছু নেই করার মতো। তুমি কিছুই বুঝতে পারছো না তুমি কি করে পরিস্থিতিটাকে সামাল দেবে। এই সমস্তগুলো ভাবছো, নিজের জীবনের কথা ভাবছো, আর নিজের সন্তানের কথা তো এখন ভাবছোই। সব কিছু ভেবে টেবে তোমার মনের মধ্যে উথাল পাথাল করছে, যার ফলেই তোমার চোখে জল চলে আসছে, কিন্তু লোকের কাছে বলতে পারছো না। লোকের কাছে তুমি সেভাবে ব্যক্ত করতে পারছো না। কি ব্যক্ত করবে? এইগুলো নিয়ে ব্যক্ত করলেও আবার কন্ট্রোভার্সি হবে, তোমাকেই সবাই ছিঁড়ে খাবে। না পারছো বমি করতে, না পারছো ঢোক গিলতে, আজকে এইরকম পরিস্থিতির মধ্যে তুমি দাঁড়িয়ে রয়েছো। বিশ্বাস করো, ভাঙা টিনের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায় অবশ্যই আজকে আমি তোমাকে ট্যাগ করব। আমার ভীষণ খারাপ লাগছে আজকে তোমার জন্য, ভীষণ বলতে ভীষণ। তুমি আমার থেকে অনেকটাই বয়সে ছোট হবে, বোনের মতো হবে। ভুল করেছো, বিশাল বড় ভুল করেছো। সেই ভুলের জানি না কোনো রকমের কোনো প্রায়শ্চিত্ত হবে কি না, কিন্তু আজকে তুমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো না, সেই পরিস্থিতিতে একটাই কথা মানে বলার, শক্ত হতে হবে তোমাকে। চোখের জল আনলে চলবে না, আরো মনের দিকে তোমাকে শক্ত হতে হবে। শক্ত হয়ে তোমাকে কাজ করতে হবে। তুমি যে অনলাইন বিজনেসটা করছো তাতেও মনের দিকে জোর আনতে হবে। হ্যাঁ, চোখ দিয়ে জল পড়বে, তারপরেও সেই জলটাকে মুছে নিয়ে শরীরের মধ্যে, মনের মধ্যে আগুন আনতে হবে তোমাকে। আজকে এই পরিস্থিতির জন্য দায়ী তুমি। তার জন্য মনের বল সবচেয়ে বেশি তোমাকেই সঞ্চার করতে হবে। এবং আমি বলবো
তোমার উচিত তোমার লিগ্যাল যে সমস্ত অ্যাডভাইজাররা আছেন তাদের সাথে কথা বলে তুমি আবার বাচ্চার কাছে ফিরে যাও, আবার বাচ্চার কাছে ফিরে যাও। তুমি এখনো পর্যন্ত ডিভোর্স দাওনি এবং বাচ্চার কাছে ফিরে যাওয়ার অধিকার তোমার এখনো পর্যন্ত আছে, কেউ তোমাকে আটকাতে পারবে না। আমি মনে করি এটাই তোমার ভালো পথ, এটাই তোমার করা উচিত। তুমি পা ফেলো, তোমার পাশে আমরা সবাই আছি। বিশেষ করে ওই ছোট্ট কৃষু বাবাটার জন্য, সোনা বাবাটার জন্য আমরা চাই, বিশেষ করে আমিও চাই তুমি আবার ফিরে আসো। অনেক বলেছি তোমাকে, অনেকবার বোঝানো হয়েছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে বুঝিয়েছে, কিন্তু সেই সময় তুমি বোঝোনি। আজকে গিয়ে তোমার রিয়েলাইজেশন হচ্ছে। এটুকুই বলবো, তুমি আবার ফিরে আসো কৃষু বাবার জীবনে। না, কৃষু বাবাকে নিয়ে তোমার কাছে যেও না, সেক্ষেত্রে তুমি পারবে না। তুমি আবার ফিরে যাও তোমার বাচ্চার কাছে। তোমার বাচ্চার জন্য উচিত তোমার আবার ওই বাড়িতে ফিরে যাওয়ার। তাতে করে তুমি যেভাবে ইউজ টু হচ্ছ একজনের কাছে, আর ওদিকে বাচ্চার বাবাকেও যেভাবে চুষে চুষে খাওয়া চলছে, মনে করি বন্ধ হতে পারবে। দেখো তোমার লিগ্যাল অ্যাডভাইজারদের সাথে কথা বলো। আমার ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু ঢুকেছে আমি ততটুকু তোমাকে সাজেশন দিলাম, বাকিটা তোমার ওপরে, তুমি কি করবে না করবে, তাই না? যাকে খারাপ ভীষণ লাগছে, ভীষণ মানে ভীষণই খারাপ লাগছে আজকে। মেয়েটার আজকে কি পরিস্থিতি না, কোথা থেকে কি হয়ে যায় জীবনের, এটাই হচ্ছে কথা। মানে ওই ঔদ্ধত্য না মানুষকে একদম শেষ করে দেয়। আর আমরা ভাবি এক, ভগবান আমাদের সাথে করে আর এক। সবার সাথেই তাই, সবার সাথেই তাই। মনটা ভারাক্রান্ত, ভালো লাগছে না। কালকে ওরকম চোখের জল দেখে আমি ভেবেছিলাম কালকেই আমি ভিডিওটা করব, কিন্তু আমার আর দুটো ভিডিও করার পরে আর শরীর দিচ্ছিল না। তার মধ্যে তো পড়ানো ছিল, মুখ ছিল, তার জন্যই আজকে আমি সকালবেলায় তাড়াতাড়ি করে ভিডিওটা করতে বসলাম। ওকে বলবো ওর আরও শক্ত হয়ে, মনের দিকে মানসিকভাবে শক্ত হয়ে ওর কাজ করা উচিত, এবং ওর লিগ্যাল অ্যাডভাইজারদের সাথে কথা বলে ওর কী করবে এখন, কোন দিকে গেলে ও ওর মনের কষ্টটাকে দূর করতে পারবে, আর ওর বাচ্চাটা যাতে করে দুজনকেই পায়, বাবা মা দুজনকেই পায়, এরকম যেন একটা সুরাহার পথে আসে, সেটাকেই বলবো যেন ও করুক। কোনো পেতনি ঝেতনি যেন ওই বাড়িতে না প্রবেশ করতে পারে। আর ফোকলা মোকলার মারফত যে ও সত্যিই নিগৃহীতা হচ্ছে, সেটা যেন আর না হতে পারে। এটুকুই। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।